ও আমার কলিজার যুবক, রহমতের নবীর সামনে আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা বলো আমার হাতের মুষ্টিতে কি আছে? কয় চাচা বললে কি হবে? কয় যদি বলতে পারো আমি কালেমাওয়ালা মুসলমান হয়ে যাব। নবী বলেন আমি বলতে জানি না। কেন জানো না? নবী বলেন আমি আলিমুল গাইবের মালিক না। গাইবের মালিক কে? আল্লাহ। যদি কয় আমগো ফিসাবো গায়েব জানে, তাহলে আল্লাহর গুণের সাথে তুলনা হয়ে গেল না? এই তুলনা করার নাম শিরিক। গাইবের মালিক আমার আল্লাহ, আর কেউ না। নবী, আল্লাহ নবীকে বলে দেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি জানায় দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। একমাত্র গায়বের মালিক হলেন আমার আল্লাহ। এই বিশ্বাস যার আছে সে মুত্তাকিনের প্রথম সিঁড়িতে আছে। আল্লাহ যে এককভাবে গায়বের মালিক, এই বিশ্বাস আছে তো? এটার মধ্যে কোনো রং আছে আলাদা? তাহলে মুত্তাকি হওয়ার এক নাম্বার গুণ। দ্বিতীয় গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাহ। মুত্তাকি যারা, তারা নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করা এক জিনিস, নামাজ পড়া ভিন্ন জিনিস। আল্লাহ নামাজ কায়েম করতে বলেছেন, নামাজ পড়ার কথা বলেননি। এবার বুঝেন নামাজ কায়েম কি জিনিস। কায়েমের এক অর্থ জামাতের সাথে নামাজ আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু দাও, মানে জামাতের সাথে নামাজ আদায় করো। এটা হলো নামাজ কায়েম। আল্লাহ নামাজ কায়েমের অর্ডার দিয়েছেন, পড়ার কথা বলেন নাই। অর্থ একটা বলছি কায়েম। এইটা শুনে বাড়ি গেলে বিশাল এক গ্যাঞ্জাম শুরু হয়ে যাবে। হাফিজ ভাই বলছে নামাজ নাকি আল্লাহ কায়েম করতে বলছে, আর কায়েমের অর্থ জামাতে পড়া। ও ম্যাডাম, আমি মসজিদে একা গেলে হবে না, চলো তুমিও মসজিদে চলো, নামাজ কায়েম করা লাগবে। এজন্য আরো কিছু কথা শুনে যান। কায়েমের তিনটা অর্থ আছে। দ্বিতীয় অর্থ হলো ঠিক টাইম অনুযায়ী নামাজ আদায় করা। টাইম অনুযায়ী নামাজ, জোহরের নামাজ যেন আসরের টাইমে ঢুকে না যায়, আসরের নামাজ যেন মাগরিবের টাইমের মধ্যে ঢুকে না যায়। ওয়াক্ত আলাদা আলাদা আছে না? ফজরের নামাজটা যেন সূর্য উঠার পরে না যায়। টাইমের মধ্যে নামাজ পড়াও, নামাজ কায়েম করা। কায়েমের আর একটা অর্থ হলো খুশু খুজুর সাথে নামাজ আদায় করো। খুশু মানি আল্লাহর ভয়, খুজু মানি বিনয়ী। আল্লাহর কাছে একেবারে নরম দুর্বল হয়ে নামাজে দাঁড়াও। একজন মামলার আসামি যখন বিচারকের সামনে দাঁড়ায়, তার শরীরে কোনো শক্তি থাকে না, শরীরটা কাঁপতে থাকে। বিচারক না জানে আমার রায়টা কোন দিকে দেয়, ভয়। ঠিক আল্লাহ তো সব থেকে সব বিচারপতির বিচার আল্লাহর হাতে, আল্লাহ সব থেকে বড়। আল্লাহর সামনে যখন আমি নামাজে দাঁড়াইছি, আল্লাহু আকবার মানে আল্লাহ সবার বড়, তখন তো তুমি বিনয়ী হবা, ভয় নিয়ে দাঁড়াবা। আর আল্লাহর ভয় নিয়ে যখন নামাজে দাঁড়াবে, ওই বান্দার অন্তরে কখনো দুনিয়ার দোকানের চিন্তা আসতে পারে না। আল্লাহর ভয়, আমি আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করি, না হয় আল্লাহ আমাকে দেখতেছেন। নামাজ, নবীজি বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ কত ওয়াক্ত? সপ্তাহে কয় দিন? একদিন।
5 ওয়াক্ত নামাজ প্রতিদিন লাগবে। এই যুবকেরা বলো, মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে না? বলার পরেও যদি নামাজ না পড়ো, ফিডার ওজন কত বেশি হবে? নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ এমন একটা মেডিসিন, যারা ব্যবহার করবে দুনিয়াতে তাদের মতো ভালো আর কেউ হবে না, গুনাহ তাদেরকে আসর করবে না। নামাজ যার যত সুন্দর তার আমল তত সুন্দর, নামাজ যত সুন্দর তার আখলাক তত সুন্দর, নামাজ যত সুন্দর তার লেনদেন সুন্দর, তার ওয়াদা সুন্দর, তার চরিত্র সুন্দর, তার ব্যবহার সুন্দর। আমি বড় বক্তা হইয়াও যদি দেখেন আমার কথায় ভেজাল, ওয়াদায় ভেজাল, বুঝতে হবে আমার নামাজে ভেজাল। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दिन की सूरज डूब रही है हम लोगों के सामने दिन की सूरज डूब रही है हम लोगों की सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी ज़िंदगी तूने कि सुस्ती में या मेहनत में गुजारी ज़िंदगी तूने मुहम्मद ने आकर कुफर को मिटाया मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाक़त बताया कुफर को मिटाकर सदाक़त बताया ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह अल्लाह पाकेर बंदा हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर प्रिय उम्मतगण আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে কেরামের মজলিস আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিস গুনাহ মাফের মজলিসে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন আসার মতো বসার মতো নেয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सखलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीयुल अरब अल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका नामदा मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदा सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह সবাই পড়েন সাল্লাল্লাহু
নবীর নামে দরুদ পড়লে কি হবে? গুনাহ, সওয়াব। দরকার নেই। অনেকে বলে না এত সওয়াব রাখবো কই, অথচ সওয়াবের কাজই করে না। আর অগণিত নেক আমল নিয়েও কিয়ামতের দিন বিপাকে পড়ে যাবে। যেমন হাদিসে একটি ঘটনা আছে, কিয়ামতের দিন একজন আবেদ আল্লাহর আদালতে দাঁড়াবে। কত বড় সে ইবাদত গুজার আবেদ। নবীজি বলেন লোকটা 500 বছর টানা আল্লাহর ইবাদতে কাটাইতেন। কিয়ামতের দিন আল্লাহ হাজির করবেন আদালতে আর বলবেন তুমি জান্নাত চাও? বলে অবশ্যই। তো জান্নাত যে চাও কিসের বিনিময়ে? আবেদ বলবে আল্লাহ 500 বছর ইবাদত করছি, এর বিনিময়ে। ও আমার রহমত লাগবে না? বলে রহমত কেন? 500 বছরের ইবাদত। তখন আল্লাহ বলবেন ফেরেশতাকে একটু সামন দিকে নিয়ে যাও। যত সামনে যাবে তত জাহান্নামের আগুনের তাপ আসবে, শরীরে লাগবে, চামড়াগুলো পোড়া পোড়া অবস্থা হবে, পানির পিপাসায় কলিজা ছটফট করবে। তখন আল্লাহর বান্দা বলবে আমাকে একটু পানির প্রয়োজন। হাসরের মাঠে কেউ আমাকে পানি দিবে? একজন ফেরেশতাকে আল্লাহ মানবের আকৃতি দিয়া পানি নিয়ে পাঠাবে। এক গ্লাস পানি নিয়ে ঘুরবে, পানি লাগবে কার? পানি। 500 বছরের ইবাদত করনেওয়ালা বলবে আমাকে দাও। বলে এটা বিনা শর্তে দেওয়া যাবে না। কি শর্ত? তার বিনিময়ে কিছু দিতে হবে। তোমার এক গ্লাস পানির বিনিময়ে কত? বলে 500 বছরের ইবাদত। ওই লোকটা পিপাসায় ছটফট করে বলবে বাইসে লই। ইবাদত পরে বলবে ঠিক আছে 500 বছরের ইবাদত দিলাম, পানি দাও। এক গ্লাস পানি পান করার পরে পিপাসা নিবারণ হবে না, বলবে আবার পানি। বলে আবার ইবাদত? কে ইবাদত নাই, কে পানিও নেই। তখন সেজদায় পড়ে যাবে, আল্লাহ মাফ করে দাও। এক গ্লাস পানির মূল্য যদি হয় 500 বছরের ইবাদত, কত শত গ্লাস পানি নিজে পান করেছে, কত পানি অপচয় করেছে। কিছু বুজুর্গ আমগো দেশে, কিছু কি বুজুর্গ, মূর্খ বুজুর্গ, এরা মসজিদে যায় কল ছাইরে দিয়ে মেসওয়াক গুতায়, আর ওদিক দিয়ে ওজুর কলের পানি করে। বুজুর্গ পাও ধুইতে পানি লাগবে অল্প, অপচয় পানি খরচ করে, লাগে না। এরপর হাত ধুইতে পানি লাগবে আধা গ্লাস, সেখানে অর্ধ জগের পানি শেষ। আল্লাহর কাছে প্রতিটি ফোঁটা জবাব দিতে হবে। তাহলে এই যে বললাম সওয়াব দিয়ে করব কি? 500 বছরের ইবাদত দিয়ে এক গ্লাস পানি পান করতে হলো কিয়ামতের দিন। হ্যাঁ, এরপরও যে সওয়াবের কাজ আমরা করি এর কবুলের কোনো গ্যারান্টি আছে? আছে? যারা নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, হালাল খাই, আল্লাহর কাছে কোনো দিনের সেজদা কবুল হয়েছে? গ্যারান্টি? তাহলে এত বাহাদুরি কেন? আর যাদের কবুল হওয়ার গ্যারান্টি পাইছেন 10 জন সাহাবা টিকিট হাতে আসছে জান্নাতে, এদের জীবনের আমল কি? কবুল। এরা গ্যারান্টি পাইয়াও মৃত্যু পর্যন্ত আজীবন কান্না 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 কান্না। তাহলে তাদের তুলনায় আমগো তো গলায় রশি লাগায় সারা জীবন কান্না উচিত। কিন্তু কপাল খারাপ, নিজেও কাঁদি না, কেউ কান্না করলেও তা সহ্য করি না, পছন্দ করি না। আল্লাহ হেদায়েত দান করুন। সংক্ষেপ কথা, রাত্র অধিক, আমারও আবার দূরে দৌড়াইতে হয়, যেতে হবে আপনাদের এক রাত, আমার তো প্রতি রাত। আর দৌড়াইয়াও যদি ফলাফলটা উম্মতের মধ্যে ভালো হইতো, দিল খুশি হইতো, ফলাফল তো জিরো। এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, কিলাকিলি লেগে গেছে তাবলীগের মধ্যে, কারা কত বেশি দাওয়াত দিতে পারে। কি লোক জমাইতেছে, এই আমগো দলে লোক বেশি, আর এক দলখানে আমগো দলে বেশি। কি গাঞ্জাখোর?
না, কাজ চলতেছে। দুই দল ভাগ হইয়া কাজ কমছে না বাড়ছে? কথা বলেন। আর ভাই সত্য কথাটা স্বীকার করতে সমস্যা কি? দুই দল ভাগ হওয়াতে কাজ কমছে না বাড়ছে? বাড়ছে। আরো 4 দল হইলে আরো বাড়বে। মাদ্রাসা কওমি মাদ্রাসা একটা না অনেক? মাদ্রাসা অনেক হওয়াতে ছাত্র কমে গেছে। যাই হোক, তো সংক্ষেপ কথা, সকলের পরিচিত একটা আয়াত পড়ছি, সবাই পারেন, কোরআন শরীফ পড়তে না জানলেও পারেন। আলিফ লাম মিম পারেন তো? জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল, আপনাদের খুব কাছের মুখস্থ করা একটা আয়াতের সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা করব, এরপরে দোয়া করব ইনশাআল্লাহ। ওয়াজ কি হেদায়েতের গ্যারান্টি? হ্যাঁ, আরে আমি কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুল, যে রসুলের চেহারা একবার দেখলে ঈমানের সাথে জাহান্নাম হারাম, যে নবীজির চেহারার দিকে মোহাব্বতের একটা নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। সুবহানাল্লাহ আসে না? আসবে কেমনে? সারাদিন এই জিহ্বা দ্বারা গালি, গীবত, মিথ্যা, সেই জবানে সুবহানাল্লাহ আসতে তো একটু সময়ের ব্যাপার, ওটা অনেক ভিতরে চলে গেছে না। এর উপরে দিয়া মিথ্যা দিয়া কাবার, এর উপরে আবার কাবার দিছে গীবতের, এর উপরে আর একটা কাবার লাগাইছে গালাগালি, এতগুলো ঠেইল্লা সুবহানাল্লাহ এতে তো সময় লাগে। আল্লাহ হেদায়েত দান করুন। আলিফ লাম মিম এগুলোকে বলে আরবি বর্ণ। এরকম 29টা বর্ণ আছে, যে বর্ণগুলো না চিনলে আরবি চিনে না। আরবি বলা আর চিনা এক না। একজনে সৌদি আরব জীবনে 10 টাকা দিতে পারে না, সৌদি আরব কয়েক মাস থাইকা আমগো থেকে বেশি আরবি কয়, কিন্তু দেখিয়া কিছু পারে না, বলতে পারে, চিনে না। কেন চিনে না? 29টা অক্ষর চিনে না, এজন্য চিনে না। পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষা চিনার জন্য, শিখার জন্য ওই ভাষার নির্দিষ্ট কিছু বর্ণ আছে, অক্ষর আছে। বাংলা ভাষার জন্য আছে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ আছে না? ইংরেজি শিখার জন্য ABCD Z পর্যন্ত আছে। হিন্দি, উর্দু, ফার্সি শিখার জন্য আলাদা 7টা অক্ষর আছে। তো সংক্ষেপ কথা, আমি বিস্তারিত কথা বলবো না। আলিফ লাম নিয়ে কথা বললে 1 ঘন্টা চলে যাবে। শুধু আলিফ লাম মিমের উপরে আলোচনা করব, কারণ আল্লাহ পাকের কোরআন তো ওজন মাত্র 250 গ্রাম, তাও হবে না। আমরা যে কোরআন শরীফ পড়ি কত ওজন? জবাব দিবেন না? 250 গ্রাম হইলেও হইতে পারে, কিন্তু এটার হাকিকত ওজন কত? পাহাড় বলতেছে আমি পারবো না, জমিন বলে আমি পারবো না। আল্লাহ কয় মানুষের ঘাড়ের উপরে চাপায় দিলাম। প্রথম কোরআন আসছে রসুলের উপর। সে রসুল কেমন? তারে আল্লাহ আগে সাজাইছেন, আল্লাহ তাকে চয়ন করছেন, সিলেক্ট করছেন। সিলেক্ট কইরেই দেন নাই, 40টা বছর নবীরে দিয়া পুরা জীবনকে মজবুত করায়া এরপরে 40-এর পরে গিয়া কোরআন শুরু। কত পরে? আচ্ছা, রসুলের 40-এর আগে কি বুঝায় নাই? আর তো তুলনাই হয় না, সমস্ত নবী রসুলদের তুলনা আর রসুলের সাথে এক। আমার রসুলের মেধার কোনো তুলনাই নাই, তো 40-এর পরে কোরআন দিলেন কেন? ঈসা নবীরে তো ছোট শিশুবেলা দিছে, আল্লাহ নবীরে তো আরো আগে দেওয়ার কথা, 40-এর পরে দিলেন কেন? এক প্রশ্ন। আর এই নবী 40 বছর করলেন কি? বললাম না, এগুলি যদি একটা একটা পয়েন্টে ঢুকি অনেক সময় চলে যাবে। আমারও ধৈর্য হবে না, আপনাদেরও হবে না। না খাইয়ে কত চিনলেন যায়। গেছিলাম খাইতে, কয় বক্তা অনেক টাইম হয়ে গেছে, আমি তো চলেন খাওন বা। আল্লাহ 40-এর পরে কোরআন দিলেন কেন? কঠিন প্রশ্ন, এবং এই প্রশ্নের জবাবের মধ্যে আমাদের অনেক শিক্ষণীয় উপদেশ আছে। কারণ এখন ভেজালে ভরা দুনিয়া, সব থেকে বেশি ভেজাল ধর্মের ঘরে, ইসলামের ঘরে। পণ্ডিত বেশি, ভেজালও বেশি। প্রত্যেকটার জবাব আছে, ভেজালের অনেক জবাব।
আবার 40-এর পরে আল্লাহ কোরআন দিলেন। তো 40 বছর পর্যন্ত নবী করলেন কি? কয় বাইতুল্লাহ থেকে গিয়া হেঁটে হেঁটে ওই উঁচু হেরা পাহাড়ে উঠা গর্তের মধ্যে নাইমা আল্লাহর ধ্যানে সাধনায় নবী সময় কাটাইতেন। এখন এখানে আরো কঠিন প্রশ্ন, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? কি আপনাদের ধারণা কি? বাইতুল্লাহর দাম না? ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই যে আল্লাহু আকবারটা বললেন, এটা কি ফ্যাশন? না, এখন তো সব ফ্যাশন হয়ে গেছে, স্টাইল। একজনে কোরআন তেলাওয়াত করে, পিছে বই আর একজনে আমাকে বরিশালে গ্রাম্য ভাষাকে পাইল দেয়, পাইল। ওই টিউবওয়েল বয় না তো, ওই যে ধাক্কা দেয় হেলকে ফাইল দেয় 10 জনে। আরে ভাই, আল্লাহু আকবার যদি আপনি আল্লাহর মহব্বতে কোরআনের আকর্ষণে দিল থেকে আসে, সওয়াব হবে। ফ্যাশন করবেন, ওয়াল্লাহি কোনো সওয়াব নেই। ফ্যাশনের নাম ইসলাম নাকি? ফ্যাশন কেন, স্টাইল কেন? একজনে স্টাইল করে সালাম দেয়, আসসালামু আলাইকুম, স্টাইল। হুজুর কেমন আছে? তো হুজুরও স্টাইল বুঝা জবাব দিছে, শুকুর আলহামদুলিল্লাহ। হুজুর শুকুর বললেন কেন? শুকুর না বললেন? কপাল আমারটাও খারাপ, তোরটাও খারাপ। কেন? কয় আমার শুকুরের নক্তাটি তুই সালামে লাগাই দিস। সিনের নক্তা কই লাগাই দিছে? সালামে। তো আমার শুকুর ছাড়াও হয় কি? স্টাইল। সালাম দেয় সালাম আলাইকুম, তার মানে তোর উপরে ঠাডা ভরুক। হে আবার ঘুরে একে ওয়ালাইকুম, তোর উপরে আগে ভরুক। সালাম, স্টাইল। ও যুবক, বিএ পাস করলা, মেট্রিক পড়লা, আইএ পারলা, ইংরেজি পারো, কি বলে বাংলা পারো, অঙ্ক পারো, জ্যামিতি পারো, বিজ্ঞান পারো, ভূগোল পারো, ইতিহাস পারো, লজ্জা করে না? আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শুদ্ধ পারো না? তো মুসলমানের সন্তান। আর এক বদমাস মানুষরূপী হায়ওয়ান ঢাকায় বসে বলে শুদ্ধ সালাম দেওয়া জঙ্গির পরিচয়। নাস্তিক মরিয়া গেছে মনে হয় সব, না? তোমরা না স্বাধীন কইয়া নাকে তেল লাগায় ঘুমাও, স্বাধীন মানে নাস্তিক সব মরছে। তো নাকে তেল লাগায় ঘুমাও কেন? আর বলো কেন দেশ স্বাধীন? মুসলমানের সন্তান তো স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান তো স্বাধীন বলে ঘুমাবে সেদিন যেদিন ময়দানে সব জায়গায় কোরআনের আওয়াজ চলবে, কোনো সুদখোরের, কোনো ঘুষখোর, কোনো বেনামাজির থেকে অনুমতি নেওয়া লাগবে না। মুসলমান তো নির্বিঘ্নে স্বাধীন বলে ঘুমাবে সেদিন যেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের কমিটির মধ্যে কোনো বেনামাজি থাকবে না, কোনো সুদখোর থাকবে না, কোনো ঘুষখোর থাকবে না। ওয়াজ মাহফিল, সেখানে আবার সুদখোর সভাপতি কেন? আছে না নাই? বানাইছে কেডা? আওয়ামী লীগ। শিয়ালের মুরগি দিছে আমানত, 3 দিন পরে খাইবে। শিয়ালে কয় দোয়া হোসাই মাফ হোসাই, জিন্দা কেন মরাও পাবা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হয়। নবীজি বাইতুল্লাহ বাদ দিয়া কই গিয়া ধ্যান করেন? ওলামায়ে কেরাম ভুল হইলে ধরায় দিন সবার সামনে। বাইতুল্লাহর দাম বেশি না হেরা গুহার দাম বেশি? বাইতুল্লাহ থুইয়া হেরা গুহায় কেন? যেই বাইতুল্লাহর দিকে তাকাইলে সওয়াব, যেই বাইতুল্লাহর বাউন্ডারিতে একবার আল্লাহ কইলে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব। সেই বাইতুল্লাহ থুইয়া হেরা পাহাড়ে কি একদিন, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস আসে না? আম্মাজান খাদিজা নাস্তা নিয়ে, মহিলা মানুষ, সেই পাহাড় বেয়ে 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 উপরে গিয়া নবীরে নাস্তা দিয়ে আসে। এখানে শিক্ষণীয় কিছু নাই? বাইতুল্লাহ রাইখা
হেরা পাহাড়ের ধ্যানে নবী কেন? এই জবাব আমগো দেশের মৌলবীরা যদি জানতো, কোনদিন পীর মুরিদির বিরুদ্ধে জবান খুলতো না। আল্লাহ হেদায়েত দান। দোকান রাস্তাঘাটে বোঝাই দোকান, যুবক হেন শীত হয়ে রয়েছে, কি কিনে? মোনাজাতের পর একটা বেলুন কিনছে, একটা প্লাস্টিকের মাছ। বউ কয় কি? ও কয় মোনাজাত এটা কবুল হয়ে গেছে, বেলুন রয়েছে। আল্লাহ হেদায়াত দেন। ভাই ওয়াজের প্যান্ডেল, বেহেশতের বাগান, বসলে গুনাহ মাফ, এই উপলক্ষে খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? এমন দোকান কেন বসবে কোরআনের মাহফিল উপলক্ষে, যেখানে মহিলা ঢুকবে, যুবতী ঢুকবে, যুবক ঢুকবে, ডাইরেক্ট কবিরা গুনাহ হবে? কেন এগুলো? এখানে বেহেশতের বাগান, ওখানে জাহান্নামের বাগান, ওখানের এই গুনার দায়ভার কে নিবে? আমি বলে দিলাম হালকার উপরে, কিন্তু কঠিন চিন্তার বিষয়। বিষয়টা অনেক কঠিন একটা কথা। এখানে বেহেশতের বয়ান, পাও ধরে দূরে বয়ান করতেছে, না খাইয়া মানুষ কাঁদতেছে, আল্লাহ আমারে মাফ করবেন, আর সেখানে গুনাহ হচ্ছে। যুবক যুবতী অবাধে ঘুরতেছে, স্পষ্ট তাজা তাজা কবিরা গুনাহ করতেছে। এর দায়ভার কে নিবে? কি হচ্ছে এগুলো? কে বলবে? কেউ তো বলেও না। আর বলবে কি? কেউ মানবে নাকি? খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? যুবক যুবতী অবাধে চলবে কেন? মাইকের আওয়াজ সারা এলাকায় যাইতেছে। বাংলাদেশে এখানে না, সব জায়গায় হালাত, সব জায়গায়। তবে উল্লেখযোগ্য একটা জায়গা আমি বাংলাদেশে পাইছি, লক্ষ 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 মানুষ সেখানে থাকে, হাজারো শত দোকান আছে, একটা খেলনার দোকান নাই, বেলুনের দোকান নাই, লক্ষ লক্ষ মানুষ জিকির ফিকিরে থাকে। 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত একটা মহিলা পাবেন না, ওই পুরো লক্ষ লক্ষ মানুষের প্যান্ডেলের ভেতরে একটা যুবতী মেয়ে পাবেন না, একটা বাচ্চা মেয়েও পাবেন না। কোথায় কোথায়? হ্যাঁ, এই জন্যই তো সর্বনাই খারাপ। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এবার আসেন, 40-এর পরে কোরআন কি হইল? আচ্ছা, আপনাদের জানা থাকলে বলেন তো, রসুলের কাছে কোরআন নাজিল হয়েছে কয়দিনে? খবর নেই। কয় বছর? নবীর কাছে কোরআন আইতে 23 বছর কেন? নবীর কাছে কোরআন আসতে যদি 23 বছর লাগে, সেই কোরআন আপনি রাতারাতি কইরা মুফাসসির আছে না নাই? এত সোজা? 12, 13, 14, 15, 20 বছর ডাউলের পানি আর আডার রুটি খাইয়া 24 ঘন্টা খালি কোরআন রিসার্চ করলাম, ওলামায়ে কেরাম, এরপরও কেউ পরিপূর্ণ বুঝে